কেউ এরকম জুলুম নির্যাতনে যাবো না, পাবো না ইনশাআল্লাহ। ক্ষমতা পাওয়ার পরে কাজ হলো সাহাবায়ে কেরামের আদর্শ বাস্তবায়ন করা। রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদা, যারা স্বপ্নে বাস্তবায়নে ক্ষমতা দেখে তাদের এক নম্বরে কাজ মানুষের মধ্যে আত্মীয়তার বন্ধন। একজন মানুষ রক্ত সম্পর্কে সম্পর্কিত হলে যেভাবে একজন আরেকজনের প্রতি দয়া করে, একজন মানুষ হিসেবে একজন আরেকজনের প্রতি দয়া করা, এটাই হলো মানুষের ঈমানি দায়িত্ব। কিন্তু এখন আমরা কি দেখি, একটু ক্ষমতা আসলে আরেকজন আমার সাথে আমার চাইতে বয়স্ক মানুষকে সুপ্রাঙ্গাত আমরা দ্বিধাবোধ করি না, ঠিক না? কথা বলতে কোনো বার্তা দেই না, মানুষকে মানুষ মনে করি না। তাদের জন্য দুনিয়াতেও শাস্তি, আখিরাতে আল্লাহ পাক ভয়াবহ শাস্তির ব্যবস্থা রেখেছে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই জুমা রমজান মাসের শেষ জুমা। আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলে আগামী বছর রমজানে আরেকটা জুমা পাবো। তাছাড়া আজকের জুমা এমন জুমা, যেভাবে জুমার নামাজ সেইভাবে কদরের দিন, সেইভাবে রমজানের শেষের 10 দিনের মধ্যে। যেই দিন সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন বলেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। তোমাদের মধ্যে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে, এমন একটা মাসের মধ্যে, যে রমজান মাসের যেই দিন যে রাত, قد أضلكم شهر عظيم মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন, রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত। যে এক রাত এক দিনের ইবাদতে কেউ যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলাকে ডাক দেয়, ওই বান্দার ওই দিন যদি লাইলাতুল কদর, কদরের দিন পড়ে যায়, কদরের রাত পড়ে যায়, 84টা বছর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে যত নেকি হতো, আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে তত নেকি দিয়া দিবেন। আলহামদুলিল্লাহ। সেই জন্য আজকের দিন এবং সামনে ঈদ পর্যন্ত যত রাত আছে, যত দিন আছে, অনেক দামি দিনও, অনেক দামি রেখো, অনেক দামি সেকেন্ড, অনেক দামি মিনিট, অনেক দামি ঘন্টা। একটা সেকেন্ডে একবার আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকতেন, ওযু লাগবে না, মসজিদে বসতে হবে না, রাস্তার ধারে বসা আছেন, আল্লাহকে ডাকেন, এক ডাকে কমপক্ষে 70 বার ডাকার সমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। সেই জন্য ঈদ পর্যন্ত সময়টা কেউ গুনাহের কোনো কাজে লিপ্ত হবো না। যত পারি আল্লাহ পাকের ইবাদত করবো। ইবাদত কিছু তো মসজিদে, কিছু হাঁটা চলার মধ্যে করা যায়। রাস্তার ধারে বসে আছি, দোকানে বসে আছি, গাড়িতে বসে আছি, জুমানের মধ্যে জিকির রাখি, একবার বলবো কমপক্ষে 70 বারের সওয়াব আল্লাহ পাক আমার মধ্যে দিয়ে দেবেন। সেই জন্য সামনের দিন, সামনের রাতকে আমরা অনেক গুরুত্ব দিই। এই রমজান মাসে নিজের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সামনে আসতেছে আমাদের ঈদের দিন। যে ঈদের দিনটা বলে ঈদুল ফিতর, এটাকে বলে কি? ঈদুল ফিতর, অর্থাৎ আমরা বলি রোজারি। ঈদ অর্থ হলো ঘুরে ঘুরে প্রতিবার আসা, এক বছর শেষ নয়, প্রতি বছর আমরা বছরে দুইটা ঈদ পাই। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা, অর্থাৎ রোজারি, আর একটা হলো কুরবানি। এই দুই ঈদের দিন আল্লাহ তাআলা আমাদেরকে মেহমানদারির ব্যবস্থা করেছেন, আমাদের জন্য খুশি উদযাপনের দিন নির্ধারণ করে দিয়েছেন। সেই জন্য দেখবেন
ঈদের দিন নামাজ বেশি পড়া সওয়াব, অন্য দিন নামাজ পড়লে সওয়াব। ঈদের দিন ঈদের নামাজ পর্যন্ত নামাজ আছে, ফজরের পর থেকে ঈদের নামাজ পর্যন্ত আর কোনো নামাজ পড়বেন না। ওদিন না পড়া সওয়াব, যত বেশি খাইতে পারবেন তত বেশি সওয়াব, কারণ ওই দিন খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মধ্যে একদিন পানি পড়লেন, দেখলেন قال مدينة رسول الله صلى الله عليه وسلم في المدينة ولهم يومان يلعبون فيهما। আল্লাহ পয়গম্বর মদিনার মধ্যে বাহির হওয়ার পরে দেখলেন কিছু কিছু যুবক মদিনার একটা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। আল্লাহ পয়গম্বর এখানে গিয়ে বললেন, এই যুবক, فقال ما هذان اليومان, কি হয়েছে তোমাদের, এত খেলাধুলার মধ্যে কেন? আল্লাহর ইবাদত করো। قالوا كنا نلعب في الجاهلية, যুবকরা বলল, পয়গম্বর, আজকে আমরা খেলাধুলা করা এটা আমাদের একটা প্রথা। কিসের প্রথা? যেই টাইমে এই জমিনে কোনো নবী ছিল না, জাহিলিয়াতের যুগে আমরা দুইটা দিনকে খেলাধুলার জন্য নির্ধারণ করে নিয়েছিলাম। সেই হিসেবে প্রতি বছর ওই দুই দিন আসলে আমরা খেলাধুলায় থাকি। আমাদের দেশে এরকম কিছু আছে, বৈশাখী মেলা, তারিখ রাস্তায় এরকম কিছু যুবক উদযাপন করে না। ইহুদি খ্রিস্টানের কালচার মুসলমানদের মধ্যে আমরা নিয়ে আসছি, অথচ আমাদের মধ্যে আমাদের জন্য দিয়েছেন দুইটা খেলাধুলার দিন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। আল্লাহ পয়গম্বর বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد لكم بهما خيرا, আল্লাহ পাক তোমাদের জন্য খেলাধুলার দিনকে প্রতিহত করেন। দুইটা এমন দিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, যেই দুইটা দিন খেলাধুলা করবে, দুনিয়ার জমিনে খেলাধুলা করবে, দেখে থাকবে আরশ থেকে স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন, খেলা করব আমরা, দেখবে কে? বন্দা যখন ঈদের দিন বাহির হয়, আল্লাহ তাআলা দেখে বন্দাকে। আমি আমার মতো একজন নগণ্য গোলামের দিকে দেখে আল্লাহ পাক বলে বন্দাকে দাওয়াত দেয় নাস্তার জন্য। সেই জন্য আমাদের বিধান কি? ঈদের দিনের একটা সুন্নত হলো ঈদের নামাজ পড়তে আসার আগে মিষ্টি জাতীয় নাস্তাকেই আসা। ঈদের নামাজ পড়ার আগে মিষ্টি জাতীয় কোনো নাস্তাকেই আসা, এটা ঈদের দিনে সুন্নত। প্রত্যেকে আমল করতে পারবেন না ইনশাআল্লাহ, কমপক্ষে একটু একটা খেজুর খেয়ে আসবেন। যদিও বাড়িঘরের মধ্যে নাস্তা করে না দেয় এত তাড়াতাড়ি, মিষ্টি জাতীয় খেজুর খেয়ে প্রত্যেকে ঈদের মাঠে আসবে, একটা সুন্নতের আমল হয়ে যাবে। কেন? নামাজ তো আল্লাহর ইবাদত। আল্লাহ বলেন আজকের দিনের নামাজ আসন নয়, আজকে আমার মেহমানদারি করা আছে। সেই জন্য আল্লাহ পাক বিধান দিয়েছেন আগে খাও, তারপরে নামাজ আসে। ঈদের দিনে অনেক সুন্নত আছে যেটা ঈদের নামাজের আগে, সেই হিসেবে আজকে যদি না বলি আমল করার সুযোগ হবে না। ঈদের দিনের একটা সুন্নত হলো ঈদের দিনের আগের রাতের সন্ধ্যা থেকে অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকে বেশি বেশি আমাদের একটা তাকবীর উচ্চারণ করতে হবে, এটা হচ্ছে সুন্নাত। তাকবীর কি? আমরা দুটোইতে পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা হচ্ছে ঈদের দিনের আগের রাত, অর্থাৎ যেই দিন রোজা শেষ তারাবি পড়ব না, ওই দিন মাগরিব থেকে ঈদের নামাজে আসা পর্যন্ত ফ্রি টাইম হলে একবার একবার তাকবীর প্রত্যেক উচ্চারণ করব। কখনো ইনশাআল্লাহ এটা একটা সুন্নাত। দ্বিতীয় নম্বরে ঈদের দিন যখন সকাল হবে, ঈদের দিন সকালে ঈদের নামাজে আসার আগে আগে প্রতিটা মানুষের যিনি যে বাড়ির মধ্যে অভিভাবক, উনি ওই বাড়ির প্রত্যেকটা সদস্যের পক্ষ থেকে যার ৯৫,০০০ টাকা সমান সম্পদ আছে, ওই বাড়ির সকল সদস্যের পক্ষ থেকে এক একজনের পিছনে এক এক বরাত করে ফিতরা আদায় করা, এটা ওয়াজিব। ফিতরা মানে আমরা যেটাকে ফিতরা বলি সদকাতুল ফিতর। বরাত বুঝবেন, যাদের বোঝা আসে না পরে জিজ্ঞেস করে জেনে নেবেন।
সাদকাতুল ফিতর এটা সুন্নাত নয়, এটা ওয়াজিব। এটার মাধ্যমে দুইটা কাজ। এক নাম্বার, রমজানে যে আমরা 30টা রোজা রেখেছি এখানে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়েছে। যেমন ভাবে রোজা রাখা দরকার তেমন ভাবে রোজা হয়তো আমরা রাখতে পারিনি, বা আমাদের চেষ্টা মতো আমরা রেখেছি, কিন্তু আল্লাহ তাআলার মতো মহান সত্তাকে যে জিনিস আমরা দিব, যার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে দিবেন, সেটাতে কোনো স্পট থাকতে পারবে না, কোনো দাগ থাকতে পারবে না। কিন্তু অথচ আমরা রোজা রেখে অনেক সময় গীবত করেছি, অনেক সময় মিথ্যা কথা বলেছি, অনেক সময় গালিগালাজ করেছি। এটার দ্বারা রোজার মধ্যে কিছু কিছু দাগ পড়ে গেছে। আল্লাহ পয়গম্বর বলেন, যাকাতুল ফিতর সাআতান মিন কদরিন ওয়া বারাকাহা ইউদ্দি ক্বাবলা ফুরুজিন নাস। বলেন আল্লাহর পয়গম্বর বলেছেন, সপ্তাহে ফিতর এটা আদায় করে দাও। কেন জানো? রমজানে গীবত, মিথ্যা কথা বা মানুষকে কষ্ট দেওয়ার মতো কোনো গালিগালাজ এগুলা করার কারণে রোজার মধ্যে যা দাগ পড়েছে সপ্তাহে ফিতরের মাধ্যমে, সপ্তাহের মাধ্যমে সেই দাগ মুছে গিয়ে কোরআন রোজাটা দাগবিহীন, স্পটবিহীন আল্লাহকে ঘষিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। সেই জন্য সপ্তাহে ফিতর আদায় করব। দ্বিতীয় নম্বর, ওয়ারহমাতুল লিল মাসাকিন। এলাকার মধ্যে কিছু গরিব আছে, কিছু ইয়েতিম আছে যারা ঈদের খরচের ব্যবস্থার সুযোগ নেই। তাদের ঈদের খরচের ব্যবস্থার জন্য ইসলাম একটা নির্ধারণ করে দিয়েছেন, এলাকার মধ্যে যারা ধনী তারা সপ্তাহে ফিতর দিয়ে, যারা গরিব ঈদের ব্যবস্থা করার সুযোগ নেই তাদেরকে স্বাবলম্বী করে দিন। এখন এটা করার জন্য যদি আপনি ঈদগাহ মাঠে এসে টাকাটা দেন, তারা ঈদের বাজার করার সুযোগ পাবে। সেই জন্য ঈদের আগে আগে সপ্তাহে ফিতর আদায় করবে। দ্বিতীয় নম্বরে কথা হলো, ঈদের দিন সপ্তাহে ফিতর আদায় করার পর গোসল করা ঈদের দিনের সুন্নাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতর। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি দেখেছি বিশ্বনবী ঈদের দিনে সকালে গোসল করত। আমাদেরও কাজ ঈদের দিন সকালে গোসল করা, এটা হচ্ছে ঈদের নামাজের জন্য সুন্নাত। কারো যদি কোনো গোসল হয়ে যায় নামাজের আগে করে ফেলেন, ঈদের গোসলের জন্য সুন্নাত আদায় হবে না, আবার গোসল করতে হবে। অর্থাৎ সূর্য উদিত হওয়ার পর থেকে ঈদের নামাজে আসার আগে আগে গোসল করা, এটা হচ্ছে ঈদের নামাজের জন্য সুন্নাত। এই সুন্নাতটা আমরা প্রত্যেকে আদায় করব। এখন আরো অনেক সুন্নাত আছে, নতুন কাপড় পরা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসু ইয়াওমাল ঈদ মুরদাতান হামদা। আবু শরীফ হাদিস। নতুন কাপড় পরে বিশ্বনবী ঈদগাহে আসতেন। আমরাও যাদের যতটুকু সম্ভব নতুন কাপড় পরে ঈদগাহের মধ্যে আসব। ঈদগাহে আসার সময় কোনো কিছু খেয়ে আসব। হাদিস শরীফে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াওমাল ফিতর ইলাল মুসাল্লা হাত্তা ইউতআমা। বিশ্বনবীর অভ্যাস ছিল মুসাল্লা অর্থাৎ ঈদগাহ মাঠে অতক্ষণ আসতো না যতক্ষণ মিষ্টি জাতীয় কোনো কিছু খায়নি। সেই হিসেবে মসজিদে বা ঈদগাহের মাঠে আসার আগে আগে কোনো কিছু খেয়ে বিশ্বনবী খেজুর খেতেন। সেই জন্য আপনাদের যাদের সুযোগ খেজুর খেয়ে মসজিদের মাঠে বা যেখানে ঈদগাহে ঈদের নামাজ চলে সেখানে যাবেন বা আসবেন, এটাও একটা সুন্নাত। আসার সময় আতর ব্যবহার করবেন। আরেকটা সুন্নাত, ঈদগাহে আসার সময় তাকবীর বলে বলে রাস্তার এক পাশে আসবেন, যাওয়ার সময় আরেক পাশে যাবেন। এরপরে যারা কাজ আছে, ঈদের পরে কাজ আছে, ওইটা ঈদের পরে আমার মনে হবে। এতটুকু আমরা প্রত্যেকে বিশ্বনবীর সুন্নাত ঈদগাহের মাঠে আসার আগে আগে প্রত্যেকে আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।